আরাফার দিন অধিক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। যারা হজে যায়নি তারাও কি এর অন্তর্ভুক্ত হতে পারে? কি আমল করবে তারা ওই দিন? কি দোয়া করবে জাহান্নাম থেকে মুক্তি পেতে যারা হজে যায়নি? এই হাদিসের মধ্যে আরাফার ময়দানে যারা অবস্থান করছে তারা অন্তর্ভুক্ত হবে, যারা আরাফার ময়দানে অন্তর্ভুক্ত মানে অবস্থান করেনি তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। কারণ এই ফজিলতটুকু মূলত কমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই যে শুধুমাত্র মানে আলা সাঈদ আরাফাত, আরাফাতের ময়দানে যারা অবস্থান নিয়েছে শুধুমাত্র তারাই এই ফজিলতটুকু পাবে, আরাফার ময়দানে যারা নেই তারা এই ফজিলত পাবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেননি, হাদিসের মধ্যে এই বক্তব্য আসেনি। তাই যদি আরাফার ময়দানে কেউ অবস্থান নাও করে থাকেন তিনিও এই দিন আশা করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তার রহমতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত করে দিতে পারেন। এই ক্ষেত্রে আরাফার দিনে যারা হজের মানে আরাফার ময়দানে অংশগ্রহণ করেননি, হজের ইহরাম করেননি, তারা যে কাজগুলো করবেন সেটা হচ্ছে তারা এই দিনের সিয়াম পালন করবেন। এই দিনে তারা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন বেশি বেশি করে সেই দোয়া পড়বেন। খায়রুদ দোয়া দোয়া ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফা, আরাফার দিনের দোয়াই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন না এটা শুধুমাত্র আরাফার ময়দানে যারা যাবে তাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিচ্ছেন খায়রুদ দোয়া দোয়া ইয়াউমে আরাফা, মানে আরাফার দিনের দোয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। সেটা কি? ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যেটা বলেছি, যেটা সবসময় বলেছি সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সেটা, যেটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তাই বেশি বেশি করে এই আরাফার ময়দানে এই দোয়াটি করবেন। আরাফার ময়দানের বাইরে যারা আছেন তারাও এই দোয়াটি করবেন, আরাফার ময়দানে যারা আছেন তারাও এই দোয়াটি বেশি বেশি করবেন। এছাড়াও রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকগুলো দোয়া করেছেন। অন্য যেই কোনো দোয়া এই দিনে করা যেতে পারে, যেহেতু এই দিনটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত দিবসগুলোর মধ্যে একটি, মর্যাদাপূর্ণ দিবসগুলোর মধ্যে একটি, এবং এই দিনের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। বরং এই দিনের একদিনের যে সিয়ামের ফজিলতের বিষয়টি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে 2 বছরের কি করে দেওয়া হবে, গুনাহ তার ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং এই দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে এটা যে কত মর্যাদাপূর্ণ একটি দিবস। সেই ক্ষেত্রে আল্লাহর বান্দাগণ এই দিনে সিয়াম পালন করবেন। শুধুমাত্র আরাফাতের ময়দানে যারা অবস্থান করেছেন তারা এই দিনে সিয়াম পালন করবেন না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে এই দিনের সিয়াম পালন করেননি, না করাটাই হচ্ছে এখানে সুন্নাহ। সুতরাং হাজী সাহেবগঞ্জ যারা ইহরাম করে আরাফাতের ময়দানে গিয়েছেন তারা এই আরাফার ময়দানের আরাফাত দিবসে সিয়াম পালন করবেন না। আর বাকি যারা ইহরাম করেননি তারা সবাই মূলত এই দিনে সিয়াম পালন করতে পারবেন। আর এই দিনটা বিশেষ তো বৈশিষ্ট্য দোয়া।